আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি প্রচলিত নাশিদ নিয়ে কথা বলবো, যেটা আকীদাগতভাবে কতটা বিপজ্জনক সেটা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ করব। প্রথমে একটু সংক্ষেপে বুঝে নিই এই নাশিদটিতে আসলে কি বলা হচ্ছে। এই নাশিদটিতে কবরের শাহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে। তার কাছে দোয়া কবুল করার আবেদন করা হয়েছে, মৃত্যুর সময় দেখা দেওয়ার অনুরোধ করা হয়েছে এবং কবরের অন্ধকারে ও বিপদে সাহায্যের জন্য আসতে বলা হয়েছে। ইসলামের মূল আকীদা তাওহীদ, অর্থাৎ ইবাদত কেবল আল্লাহর জন্য। এই নীতির সাথে এই নাশিদের অনেক বক্তব্য সরাসরি সাংঘর্ষিক। এখন আসুন একটু বিস্তারিতভাবে দেখি কোন কোন জায়গায় সমস্যা আছে। ভাইটি গাইছেন, এ সবজ গুম্বদ ওয়ালে মঞ্জুর দুয়া করনা। এর বাংলা অনুবাদ হল, হে সবুজ গম্বুজওয়ালা, দুয়া কবুল করো। এখন ভাই, দুয়া একটি ইবাদত এবং তা কবুল করার ক্ষমতা কেবল আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ বা তাঁর কাছে দুয়া কবুল করার প্রার্থনা করা, এটা সরাসরি শিরকে আকবর। সে গাইছে, জব ওয়াক্তে না যা আয়ে দিদার আতা করনা। বাংলায় এর অর্থ হল, যখন মৃত্যুর সময় আসবে তখন তোমার দিদার অর্থাৎ দর্শন দান করো। ভাই, কাউকে মৃত্যুর সময় দর্শন দান করার ক্ষমতা সৃষ্টিজীবের নেই। এটি কেবল আল্লাহর ইচ্ছাধীন একটি গায়েবী বিষয়। এটাকে বলা হয় গুলু, অর্থাৎ অতিরঞ্জন। সে গাইছে, मैं কবর আন্ধেরি মে ইমদাদ মেরি করনে আ জানা মেরে আকরা। বাংলায় এর অর্থ হল, অন্ধকার কবরে যখন আমি একা ঘাবড়ে যাব, আমার সাহায্য করতে চলে এসো হে আমার আকরা, অর্থাৎ আমার মালিক। এখানে লক্ষ্য করুন, কবরের বিপদে কেবল আল্লাহই সাহায্যকারী। মৃত ব্যক্তিকে তিনি নবী হলেও সাহায্য করতে আসার জন্য ডাকা, এটাকে বলা হয় ইস্তিগাসা এবং এটা শিরকে আকবরের অন্তর্ভুক্ত। সে গাইছে, মুজরিম হু জাহা ভরকা মেহশার মে ভরম রখনা। বাংলায় এর অর্থ হল, আমি সারা দুনিয়ার অপরাধী, হাসরের ময়দানে আমার সম্মান রেখো। ভাই, গুনাহ মাফ করা এবং হাসরের ময়দানে মান সম্মান রক্ষা করা, এগুলো কেবল আল্লাহর কাজ। এটাও শিরক এবং ভুল আকীদা। সে বলছে, ইস দর সে শিফা পাই দুঃখ দর্দকে মারুনে। এর মর্মার্থ হল, তোমার চেহারার আলো দিয়ে আমার অন্ধকার কবর উজ্জ্বল করো। এখানে বলে রাখি, কবরে নেক আমল নূর হিসেবে আসবে। কোনো সৃষ্টিজীবের নূরের আলো কবরে আসবে এমন কোনো সহিহ দলিল নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি। এবার আসুন কোরআন থেকে দেখি আল্লাহ এই বিষয়গুলো সম্পর্কে কি বলেছেন। প্রথম প্রমাণ, দুয়া কেবল আল্লাহর জন্য। সূরা গফির আয়াত ৬০-এ আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, অর্থাৎ দুয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে আল্লাহ নিজেকে ডাকার নির্দেশ দিয়েছেন, কোনো সৃষ্টিকে নয়। দ্বিতীয় প্রমাণ, মৃত ব্যক্তি শুনতে পায় না। সূরা ফতির
আয়াত ২২ আল্লাহ বলেন, আর তুমি তাদের শোনাতে পারবে না যারা কবরে রয়েছে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম কবরে শায়িত, তিনি আমাদের ডাক শোনেন না বা সাহায্য করতে আসার ক্ষমতা রাখেন না। তৃতীয় প্রমাণ, সাহায্য কেবল আল্লাহর কাছে। সূরা ফাতিহা আয়াত ৫ আল্লাহ বলেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই। এই আয়াত আমরা প্রতিদিন নামাজে পড়ি, অথচ এই নাশিদে এর সম্পূর্ণ বিপরীত কথা বলা হচ্ছে। এবার আসুন সহিহ হাদিস থেকে কিছু প্রমাণ দেখি। প্রথম হাদিস, দুয়া ই এবাদত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন, দুয়া হল এবাদত। এই হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে, হাদিস নম্বর 2969, এবং এটি সহিহ। সিদ্ধান্ত পরিষ্কার, এবাদত যেহেতু একমাত্র আল্লাহর জন্য, তাই রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের কাছে দোয়া করা শিরক। দ্বিতীয় হাদিস, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়ে বলেন, যখন কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এই হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে, হাদিস নম্বর 2516, এটিও সহিহ। তৃতীয় বিষয়, কবরের সাহায্যকারী কেবল আমল। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, কবরে ব্যক্তির সাথে কেবল তার আমল যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কবরে সাহায্য করতে সশরীরে আসবেন এমন কোনো হাদিস নেই। এবার আকীদাগত ত্রুটিগুলো সংক্ষেপে শ্রেণীবিন্যাস করি। প্রথমত, শিরকে আকবর অর্থাৎ বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা এবং বিপদে গায়েবী সাহায্য চাওয়া, যাকে ইস্তিগাসা বলা হয়, এটা বড় শিরক। দ্বিতীয়ত, গুলু বা অতিরঞ্জন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গুণাবলিতে অংশীদার করা, যেমন দোয়া কবুল করা, নূর দেওয়া, এগুলো চরম অতিরঞ্জন। তৃতীয়ত, ভিত্তিহীন আকীদা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচাতে সশরীরে আসবেন, এটি কোরআন ও সুন্নাহ বিরোধী একটি বানোয়াট ধারণা। এখন একটু অন্যান্য ধর্মের সাথে তুলনা করে দেখি। এই নাশিদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে সাহায্য চাওয়া হচ্ছে, এটা খ্রিস্ট ধর্মে যিশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিসসালামের কাছে পাপ মুক্তির আবেদনের সাথে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। খ্রিস্টানরা মনে করে যিশু তাদের পাপের বোঝা বহন করবেন, কিন্তু কোরআনের সূরা আন-নাজম আয়াত ৩৮ ও ৩৯ আল্লাহ স্পষ্ট বলেছেন, কেউ অন্য কারো পাপের বোঝা বহন করবে না। এবার চূড়ান্ত রায়। এই নাশিদটি আকীদাগতভাবে অত্যন্ত বিপজ্জনক এবং স্পষ্টভাবে বিভ্রান্তিকর। এর অধিকাংশ চরণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের প্রতি ভালোবাসার নামে চরম অতিরঞ্জন করা হয়েছে এবং এবাদতের মূল হক অর্থাৎ আল্লাহর তাওহীদকে লঙ্ঘন করে সরাসরি শিরিক করা হয়েছে। একজন মুসলিমের জন্য এই ধরনের নাশিদ শোনা, গাওয়া বা শেয়ার করা বৈধ নয়, কারণ এটি শিরকের প্রচার করে। শেষে একটি দাওয়াহ ও শিক্ষণীয় কথা বলি। ইসলাম কেবল আবেগের ধর্ম নয়, এটি প্রমাণের ধর্ম। রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে ভালোবাসা মানে তার সুন্নাহ অনুসরণ করা, তাকে আল্লাহর আসনে বসানো নয়। সহিহ আকীদা অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। তিনি আমাদের বিপদে উদ্ধারকারী বা দোয়া কবুলকারী নন। প্রকৃত মুক্তি কেবল আল্লাহর একত্ববাদে নিহিত। একটি কথা মনে রাখবেন, এই বিশ্লেষণটি কেবল কোরআন ও সহিহ হাদিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
কোনো নির্দিষ্ট আলেম বা মাযহাবের মতো এখানে নেওয়া হয়নি। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন এবং সহি আকীদার ওপর অটল রাখুন। আমিন।